পৌর এলাকার ড্রেনগুলো যেন মশা উৎপাদনের কারখানা। ড্রেনের লার্ভা নিধনের কার্যকর পদক্ষেপ না থাকায় লার্ভাগুলো মশায় পরিণত হওয়ার অপেক্ষায়। ড্রেন, আবর্জনা স্তূপের প্লাস্টিকের ব্যাগ, ডাবের খোল আর পড়ে থাকা ভাঙা বোতল যেন মশার অভয়ারণ্য। এমন দৃশ্যই বগুড়া শহরের বিভিন্ন এলাকার। আমি বগুড়া শহরের একজন বাসিন্দা। আসলে মশার যে উপদ্রব এটা খুবই বেশি এবং প্রচণ্ড মশা। রাতে আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না এবং মশার প্রচণ্ড অত্যাচারে আমরা অতিষ্ঠ অবস্থায় আছি। আর এই মশা নিধন কার্যক্রমের জন্য আমরা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মশা অনেক বেশি, মশার রাত্রে ঘুমানোই খুব মুশকিল। মশারি ছাড়া রাত্রে ঘুমানো যায় না। এখানে সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে এখানে মশা মারার যেগুলা জিনিসপত্র এগুলো যদি ইউজ করা হয় তাহলে মনে হয় আমাদের খুব উপকৃত হব। মশার কয়েল, স্প্রে সহ সবকিছুই যেন হার মানছে বগুড়া পৌর এলাকার মশার কাছে। স্থানীয়দের অভিযোগ, মশার বংশবিস্তার রোধে ওষুধ ছিটানোর কথা থাকলেও পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। নালা নর্দমাগুলো পরিষ্কার না করায় মশা বিস্তার লাভ করছে। মশার সমস্যা একটু বেশি। আমাদের একটু দিনের বেলা মশার কয়েল দিয়ে থাকতে হয়। পৌরসভা তো একটু মশা বেশি। আমাদের বাচ্চারা সবসময় শহরে ঘোরাফেরা করে, ড্রেনের এলা বাচ্চা মশা কমানোর ব্যবস্থা আপনারা করেন। মশা খুব বেশি, যে কারণে এখানে পানির কোনো বাইরে হওয়ার ব্যবস্থা নাই। সবসময় পানি বাইরে থাকে, যার কারণে মশা এখানে বেশি হবে। বাইরে হওয়ার ব্যবস্থা ঠিকমতো থাকলে, পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি থাকতো তাহলে মশাটা হয়তো কমতে হয়। তবে বগুড়া পৌরসভার প্রশাসক জানান, পৌর এলাকা মশামুক্ত করতে প্রতি বছর এই খাতে বরাদ্দ অনেকটাই অপ্রতুল। প্রয়োজনীয় আসলেই অপ্রতুল, অনেকটাই অপ্রতুল। কারণ আমাদের যে এরিয়া আপনি জানেন যে প্রায় 70 বর্গ কিলোমিটার, এর মধ্যে মাত্র আমাদের 30 লাখ টাকা ধরা আছে। তা আমরা পরবর্তীতে অর্থ বছরে এটা আমরা বৃদ্ধি করব। শুধু ওষুধ ক্রয়ের জন্য ধরা আছে এবং সেই সাথে আমাদের যে যন্ত্রাংশ মেরামত বা অন্যান্য খাতে আরও 10 লাখ টাকা ধরা আছে। তো আমরা গত অর্থ বছরে প্রায় 19 লাখ টাকার মতো আমরা খরচ করেছি। আর আমাদের 21টা ওয়ার্ডে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ড্রেন যখন পরিষ্কার করা হয়, ড্রেনের মধ্যে আমরা লার্ভিসাইড সেটা আমরা স্প্রে করি। আর যে আমাদের যেগুলো আরও যে ড্রেনগুলো আছে যেগুলোতে আমরা ব্লিচিং পাউডার, সেই সাথে সাবানের গুঁড়া দিলে যেটা লার্ভা মরে যায়, সেই কাজগুলো আমাদের করি। এছাড়াও আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, 21টা ওয়ার্ডে আমরা ফগার মেশিনের সাহায্যে মসকিটো সাইড দিয়ে আমরা স্প্রে করছি। 150 বছরের পুরনো বগুড়া পৌর এলাকা ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। এমন সুপ্রাচীন জনপদের মানুষের দাবি, জনদুর্ভোগ কমাতে ও মশক নিধনে প্রশাসনকে দ্রুত উদ্যোগী হতে হবে। বগুড়া থেকে মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।